জ্বালাপোড়া গরমে সেদ্ধ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ। গরমে অসহনীয় পরিস্থিতি যেন সহ্যের সীমা ছাড়াচ্ছে। একটু বেলা হতেই ঘর থেকে বেরোনো অসম্ভব হয়ে পড়ছে। সারা দিন চলছে ভ্যাপসা গরম, রাতেও স্বস্তি নেই। মতো অবস্থায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ থেকে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। বাংলায় টানা 4 থেকে 5 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা, গরমের হাত থেকে মিলবে স্বস্তি। সুপ্রিয় সুধী দর্শক, আজ 11ই জুন বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল থেকে বাড়ছে বৃষ্টির মাত্রা। ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, যদিও দক্ষিণবঙ্গে দেখা নেই মৌসুমি বায়ুর। তো আসুন দেখে নেব আজ বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কবে থেকে ঢুকবে বর্ষা, এবছর বর্ষা কেমন কাটবে, বর্ষা কেমন হবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুধী দর্শক, আসুন প্রথমে দেখে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যে ভ্যাপসা গরম চলছে, সকলেই কিন্তু চেয়ে রয়েছেন এক ফোঁটা বৃষ্টির জন্য। সবাই চাতক পাখি হয়ে বৃষ্টির অপেক্ষায় রয়েছেন, কখন বৃষ্টি হবে, বৃষ্টি হলে এই দাবদাহের হাত থেকে স্বস্তি ফিরবে। এই মুহূর্তে দেখুন একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কিন্তু তৈরি হয়ে গিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। ঠিক এই এলাকাতে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত দেখুন তৈরি হয়ে গেছে। এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে কিন্তু শক্তি বৃদ্ধি করতে থাকবে। যত শক্তি বৃদ্ধি করবে এই ঘূর্ণাবর্ত কিন্তু নিম্নচাপে পরিণত হবে এবং এর প্রভাবে বাংলায় টানা বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর অগ্রগতি ঘটবে বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। ইতিমধ্যে ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতার মাত্রা কিন্তু আরও বাড়ছে। আর্দ্রতাপূর্ণ বাতাস আরও ঢুকছে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী এলাকাসহ এদিকে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা দিয়ে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়ছে। আজ থেকে বৃষ্টি শুরু হচ্ছে বিভিন্ন জেলায়। আসুন প্রথমে দেখে নেব আজকে বুধবার সকাল থেকে সারাদিন কেমন আবহাওয়া থাকতে চলেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার আকাশ সকাল থেকে কিন্তু পরিষ্কার থাকবে, রোদ ঝলমলে আবহাওয়া এবং সকাল থেকে শুকনো আবহাওয়া থাকছে। যদিও বাংলাদেশের জেলাগুলিতে আজকে সকাল থেকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা, তবে পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা বেলা পর্যন্ত পরিষ্কার থাকবে এবং বেলার দিকে অর্থাৎ দুপুরের দিক থেকে কিন্তু ধীরে ধীরে আকাশ মেঘলা হতে থাকবে। উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা লক্ষ্য করা যাবে, যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, হুগলি। এই জেলাগুলিতে আজকে একটু বেলা হতে আকাশ মেঘলা হতে দেখা যাবে এবং বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে উপকূলবর্তী 2 24 পরগনা জেলার বিভিন্ন এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, এদিকে দীঘা, কাঁথি, হলদিয়া, বেলদা। তার পাশাপাশি মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, এদিকে বারুইপুর, কোলাঘাট, কলকাতা, খর্দ অর্থাৎ কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, তার পাশাপাশি কিছুটা ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় আজকে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় 30 থেকে 35 বা কোথাও কোথাও 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হবে খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতা ঢুকছে, গত কয়েকদিন ধরে আর্দ্রতা ঢুকছে, তবে যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার কারণে আজ থেকে আর্দ্রতার মাত্রা আরও বৃদ্ধি পাবে, ফলে যেই সব জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে না সেই জেলাগুলিতে অস্বস্তি আরও বাড়বে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা অতিরিক্ত হওয়ার মানে হচ্ছে সেখানে
ভ্যাপসা গরমের মাত্রাও বাড়বে, ফলে অস্বস্তি আরও চরম হতে পারে। ফলে সারাদিন কিন্তু ঘরমাক্ত পরিস্থিতি বজায় থাকবে এবং একটা ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আগামীকাল পর্যন্ত এই অস্বস্তিকর আবহাওয়া থাকবে, যদিও যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলিতে কিছুটা হলেও সাময়িক স্বস্তি পাওয়া যাবে, আর যে জেলাগুলিতে বৃষ্টি নেই সেই জেলাগুলিতে কিন্তু চলবে তীব্র ভ্যাপসা গরম। আজকে এই জেলাগুলি বাদ দিয়ে বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, যেমন বীরভূম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, দিনাজপুর, তার সঙ্গে উত্তর মুর্শিদাবাদ জেলা, এই জেলাগুলিতে কিন্তু আজকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দুই বর্ধমান জেলাতেও আজকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। বৃষ্টি হলেও ছিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে, তবে উপকূলবর্তী জেলাগুলিতেই, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, এই কয়েকটি জেলাতে আগামীকাল বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা আগামীকালও দেখা যাচ্ছে না। আগামীকাল পর্যন্ত চলবে ভ্যাপসা গরম এবং প্রচণ্ড লু হাওয়াতে কার্যত তাপপ্রবাহের মতো আশঙ্কা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে কিন্তু আগামীকাল পর্যন্ত তীব্র দাবদাহ চলবে, তাপপ্রবাহের মতো কিন্তু পরিস্থিতি বজায় থাকবে এই জেলাগুলিতে। বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম, এই 4-5টি জেলাতে চলবে তীব্র দাবদাহ আগামীকাল পর্যন্ত। তবে তারপর থেকে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কমতে থাকবে। শুক্রবার দিন গিয়ে বৃষ্টির মাত্রা আরও কিছুটা বাড়বে। উপকূলবর্তী জেলাসহ গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলা, যেমন বীরভূম জেলা, 2 বর্ধমান জেলা, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়বে শুক্রবার থেকে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, এই বিভাগগুলিতেও বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে। অর্থাৎ আজ থেকে যে বৃষ্টিটা শুরু হচ্ছে, এই বৃষ্টি আগামীকাল সামান্য বাড়বে, শুক্রবার গিয়ে আরও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার গিয়েও বৃষ্টি রয়েছে গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায়, যদিও সব জেলায় টানা বৃষ্টি নেই, বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও কোথাও হালকা, কোথাও একটু মাঝারি বৃষ্টি, এইভাবে কিন্তু বিক্ষিপ্তভাবে স্ক্যাটার্ড ওয়েতে বৃষ্টি লক্ষ্য করা যাবে, যদিও টানা বৃষ্টি সারাদিন ধরে চলবে না। মাঝে মধ্যে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এবং সেই বৃষ্টির ফলে সাময়িক স্বস্তি ফিরবে, তাপমাত্রা কমবে। যেই জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলিতেই তাপমাত্রা কমবে, বাকি জেলাগুলিতে তাপমাত্রা সেভাবে কমছে না। তবে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হলে তবে কিন্তু সার্বিকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে। টানা বৃষ্টি লক্ষ্য করা যাবে, সেটা কিন্তু আগামী 15 তারিখ বা 16 তারিখের পর থেকে, কেননা আগামী 15 থেকে 16 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে এবং সেটা কিন্তু ধীরে ধীরে উপকূলবর্তী এলাকা হয়ে ভূভাগে প্রবেশ করবে। তার ফলে আগামী 16 থেকে হতে পারে টানা বৃষ্টি বা নিম্নচাপের বৃষ্টি, সেটা কিন্তু 16, 17, 18 থেকে শুরু করে টানা 20 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই বেল্টে কিন্তু নিম্নচাপের ফলে বৃষ্টি বা যাকে বলা হচ্ছে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, কেননা সেই নিম্নচাপের হাত ধরে বাংলায় কিন্তু প্রবেশ করবে মৌসুমি বায়ু, এমনই মনে করা হচ্ছে। কেননা বঙ্গোপসাগরে বড়সড় কোনো সিস্টেম তৈরি না হওয়া পর্যন্ত বর্ষা ঢুকছে না বলেই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে আশা করা যাচ্ছে যে আসন্ন নিম্নচাপের হাত ধরেই বাংলার বাকি এলাকাতে, বিশেষ করে দক্ষিণবঙ্গে, এই বর্ষা প্রবেশ করতে চলেছে। তার ফলে আগামী 16 তারিখের পর থেকে টানা বেশ কয়েকদিন চলবে বিক্ষিপ্ত বৃষ্টি এবং সেই বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা এবং বাংলায় ফিরবে স্বস্তি। ফলে আগামী 16, 17, 18, 19, 20 এই দিনগুলিতে কিন্তু টানা বৃষ্টি চলবে এবং নিম্নচাপে বৃষ্টি হবে, বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়ে যেতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকাতে। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট। আমরা একটু দেখে নেব তাপমাত্রা আপডেটটা। এদিকে তাপমাত্রা আজ এবং আগামীকাল বিশেষ তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রা ইতিমধ্যে কিন্তু 37 থেকে 38 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে বিভিন্ন জেলার তাপমাত্রা। আজ এবং আগামীকাল এই দুদিনই তাপমাত্রা একই রকম থাকবে, তবে তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে। আজকে যে সমস্ত জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ সেগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে আজকে তাপমাত্রা থাকবে 35 থেকে 37-38 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা 37-38 থাকলেও এখানে যেরকম অস্বস্তি রয়েছে বা ভ্যাপসা গরম রয়েছে, তার কিন্তু অনুভূতি রয়েছে 45 ডিগ্রির মতো। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে যেমন অনুভূতি হয় সেরকম কিন্তু এই মুহূর্তে ফিলিংস হচ্ছে বা অনুভূতি হচ্ছে।
এর পাশাপাশি কলকাতা সহ আশপাশের এলাকায় তাপমাত্রা আজকে থাকবে হচ্ছে 32 থেকে 35 ডিগ্রির মধ্যে, তবে অনুভূতি কিন্তু 40 থেকে 45 ডিগ্রির মধ্যে থাকবে। এদিকে বাকি জেলাগুলি যেমন হাওড়া, হুগলি, তার সঙ্গে বর্ধমান, এই জেলাগুলিতে আজকে তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি। বীরভূমের বিভিন্ন এলাকায় তাপমাত্রা আজকে 33 থেকে 37, ধুলিয়ানে 35-37, মালদাতে 36 থেকে 38, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় তাপমাত্রা আজকে 32 থেকে 35 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে তাপমাত্রা থাকবে 33 থেকে 35 ডিগ্রির মধ্যেই। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।